গল্প পিছন ফিরে দেখো না গি। কলকাতার অদূরে একটি ছোট শহর, নাম জয়নগর। শহরটি শান্ত হলেও লোককথা আছে। একটা পুরনো রেল কোয়ার্টারে কিছু অলৌকিক ঘটনা ঘটে মাঝে মধ্যেই। সেই কোয়ার্টার এখন পরিত্যক্ত। রবিবার সন্ধ্যা ৭টা। রুদ্র, একজন উঠতি লেখক, নতুন একটা হরর উপন্যাসের জন্য প্রেরণা খুঁজছিল। বন্ধুরা মজা করেই বলল, তুই যদি সত্যি সাহসী হোস, এক রাত কাটিয়ে আয় ওই পরিত্যক্ত কোয়ার্টারে। তখনই আসল হর লেখা হবে গি। রুদ্র হেসে চ্যালেঞ্জটা নিল। প্রবেশ রাত ঠিক ৯টা। হাতে একটা টর্চ আর ব্যাগ নিয়ে রুদ্র ঢুকল সেই কোয়ার্টারে। দরজা খোলা, জানালায় ধুলোমাখা পর্দা হালকা বাতাসে দুলছে। ভেতরে একটা গন্ধ, পুরনো কাঠ, স্যাঁতসেঁতে দেয়াল, আর কোথাও যেন পোড়া কিছু। একটা কাঠের চেয়ার টেনে বসে রুদ্র ডায়েরি খুল। হঠাৎ সে শুনতে পেল খুব মৃদু পায়ের শব্দ, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে ওপরতলা থেকে। সে চেঁচিয়ে উঠল, কে আছো? কোনো উত্তর নেই। সে ধীরে ধীরে উঠে ওপরতলার দিকে এগোল। প্রতিটি সিঁড়িতে পা রাখার সাথে করকর আওয়াজ, আর বুক ধুকধুক। দেয়ালের পাশে একটা আয়না। সে হঠাৎ দেখল তার পেছনে কেউ দাঁড়িয়ে। সে চট করে ঘুরে দাঁড়াল, কেউ নেই। আবার আয়নার দিকে তাকালো, এইবার আর কিছুই নেই। পিছন ফিরে দেখো না। রুদ্র নিচে নেমে এল। সে ভাবল হয়তো মনের ভুল। আবার লিখতে শুরু করল। ঠিক তখনই কে যেন ফিসফিস করে বলল, পিছন ফিরে দেখো না গি। সে এক ঝটকায় পিছনে তাকাল। একটা মেয়ে দাঁড়িয়ে। সাদা কাপড়, মাথা নিচু, চুলে ঢাকা মুখ। ঠান্ডা গলায় বলল, তুমি কথা শুনলে না গি? রুদ্র চিৎকার করে দরজার দিকে দৌড়াল। কিন্তু দরজা বন্ধ। বাইরে থেকে যেন কেউ তালা দিয়েছে। মেয়েটি ধীরে ধীরে এগিয়ে আসছে। এবার তুমি থাকো এখানে, আমার জায়গায়। রুদ্রের চোখ ছানা বড়া হয়ে গেল। মেয়েটার মুখ তখন স্পষ্ট, অর্ধেক পুড়ে গেছে, চোখের জায়গায় ফাঁপা গর্ত, আর মুখে জ্বলন্ত ছাইয়ের গন্ধ। সে আর কিছু বলতে পারল না। শেষ অধ্যায়। পরদিন সকালে স্থানীয় এক বৃদ্ধ রেল কোয়ার্টারটার সামনে ভিড় দেখে এগিয়ে এলেন। পুলিশ এসে ভেতর থেকে রুদ্রের ব্যাগ, ডায়েরি ও একটি শেষ লাইন উদ্ধার করল, যদি কখনো ওই মেয়েটিকে দেখো, পিছন ফিরে তাকিও না গি। তারপর থেকে প্রতি রবিবার রাতে কেউ যদি ওই কোয়ার্টারের কাছে দিয়ে যায়, ফিসফিস করে একটা কণ্ঠস্বর ভেসে আসে।